कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्तकाञ्चन गौराङ्गी हे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेवै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रददेवी शुद्धवते नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पंगुलंघयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्री गुरुदिनतारिणां श्री चैतन्येश्वरं। हरे कृष्ण। শুধু ভক্তমণ্ডলী, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। আমরা আলোচনা করছি প্রথম স্কন্দ দশম অধ্যায় শ্রী ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা। গতকাল পর্যন্ত আমরা আলোচনা করেছি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার সে দ্বারকা ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আর সেটা যে ভগবান চলে যাচ্ছেন, এই বিরহ সে পাণ্ডবরা তথা সে হস্তিনাপুরে যে সমস্ত প্রজারা রয়েছেন, এমনকি সুভদ্রা দ্রৌপদী কুন্তী সহ যারা আছেন, সকলেই কৃষ্ণ চলে যাচ্ছেন এই জন্য বিরহে খুব শোকাতুর হয়ে গেছেন। আমরা গতকাল আলোচনা করেছিলাম যে আমাদের জীবনের বিরহ, প্রকৃত বিরহ হচ্ছে কৃষ্ণ সঙ্গ বিরহ। কৃষ্ণকে ভুলে যাওয়াই হচ্ছে আমাদের বিরহ, আর সেটাই বারবার করে শাস্ত্রে বলা হয়েছে। তো আমরা আজকে আলোচনা করব যে ভগবান চলে যাচ্ছেন, তো ভগবানের মহিমা, যে ভগবান যে কত সুন্দর সেই মহিমা আলোচনা করছেন সেই পুরো নারীগণ, যারা সেই ছাদে দাঁড়িয়ে, বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে একে অপরের সাথে কৃষ্ণের মহিমা আলোচনা করছেন যে কৃষ্ণ কত সুন্দর। তো আজকে আমি সেই বিষয় শ্রবণ করব এবং সেই সাথে এখানে দেখা যাচ্ছে যে কৃষ্ণের মহিমা বা কৃষ্ণের গুণকীর্তনের কি ফল, সেটা আমরা দেখব। যে কৃষ্ণের যেহেতু তারা গুণকীর্তন করছিলেন, তাই তাদের প্রতি কৃষ্ণ কৃপা দৃষ্টি দান করেছিলেন। কৃষ্ণ তাদের প্রতি স্মিত হাসি প্রদর্শন করেছিলেন। এই একটা কৃপা দৃষ্টি।
তো এইভাবেই যখন আমরা কৃষ্ণের গৌণমহিমা আলোচনা করব এবং শ্রবণ করব, তখন আমাদের কৃষ্ণের কৃপা বর্ষিত হবে। 20 নম্বর শ্লোক। অনন্যম আশিত সংজল্প উত্তম শ্লোক চেতসাম কৈরবেন্দ্র পুর স্ত্রীণাম সর্বশ্রুতি মনোহর। উত্তম শ্লোকের দ্বারা বর্ণিত ভগবানের অপ্রাকৃত গুণাবলীর চিন্তায় মগ্ন হয়ে কুলরমণীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে লাগলেন। তাদের এই আলোচনা বৈদিক মন্ত্রের চেয়েও অধিক আকর্ষণীয় হয়েছিল। তো বৈদিক মন্ত্র শ্রেষ্ঠ কি? বেদ আদি, যেটা ধর্মগ্রন্থ। এখানে ভাগবতম সিদ্ধান্ত দিচ্ছে যে সেই কুলরমণীরা তারা যে ভগবানের মহিমা আলোচনা করছিলেন একে অপরের সাথে, তো সেটা বৈদিক মন্ত্রের থেকেও আকর্ষণীয় হয়েছিল। শিল নরোত্তম দাস ঠাকুর তিনি সরল বাংলায় অনেক ভগবানের গুণকীর্তন রূপ সঙ্গীত রচনা করেছেন, অত্যন্ত সরল বাংলায়। কিন্তু আমাদের আরেকজন মহান আচার্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তিনি বলছেন যে তার এই যে সঙ্গীত ভগবত বিষয়ক, সেটি বৈদিক মন্ত্র। তোমাদের শাস্ত্রে আলোচনা করা হয়েছে পঞ্চরতিক প্রদীপ গ্রন্থে যে ভগবানের গুণকীর্তন সংস্কৃত ভাষায় হতে হবে এরকম নয়, বা সেই দুর্বোধ্য ভাষায় হতে হবে এরকম নয়। যে যার মনের ভাষায় মনের মতো করে ভগবানের গুণকীর্তন করতে পারে। তো যখন এই গুণকীর্তন ভগবানের প্রীতিবিধান হবে, তখন ভগবান সেটা গ্রহণ করবেন। দেখুন যে ভগবান হচ্ছেন, তিনি ভাবাগ্রাহী জনার্দন, ভাব গ্রহণ করেন। আর জগতে যত ভাষা আছে, সব কয়টা ভাষায় ভগবান তৈরি করেছেন, তো তিনি সব কিছু জানেন। তো আমরা যে ভাষায় যেভাবেই ভগবানের গুণকীর্তন করি না কেন, সেটা ভগবান গ্রহণ করবেন। কিন্তু আমাদের চিত্তটা সরল হতে হবে, সরল হবে ভগবানের প্রীতিবিধানের জন্য গুণকীর্তন করতে হবে। 21 শ্লোক আমরা আলোচনা করব। সবৈ কিলয়ং পুরুষ পুরাতন এক অসীদ বিশেষাত্মনি অগ্রে গুণব্য জগত আত্মনীশ্বরে নিমিলিত আত্মনা নিঃসুপ্ত শক্তিষু। তারা বলেছিলেন, ইনি সেই পুরুষোত্তম ভগবান যার কথা আমরা স্মরণ করে থাকি। প্রকৃতির গুণসমূহ সৃষ্টি হওয়ার পূর্বে তিনি কেবলমাত্র বিরাজমান ছিলেন। যেহেতু তিনি পরমেশ্বর ভগবান, তাই কেবলমাত্র তারই মধ্য নিশাকালে নিদ্রা যাওয়ার মতো সমস্ত জীব শক্তিরহিত হয়ে লীন হয়ে যায়। এখানে কি আলোচনা করা হয়েছে যে এই সেই পরমেশ্বর ভগবান, এই সেই ভগবান যার কথা আমরা আলোচনা করি। কি আলোচনা করা হয়? যে তিনি হচ্ছেন সমস্ত কিছু সৃষ্টির কারণ। তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি হয়েছে তার কারণ কি? কারণ হচ্ছে ভগবান। ভগবানই সব কিছু সৃষ্টি করেছে। তাই
এই জগতে মূলত স্মরণীয় কীর্তনীয় হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি একমাত্র স্মরণীয় প্রত্যেকটা জীবের কাছে, কারণ তিনিই সব সৃষ্টি করেছেন, আর সমস্ত জীব তার কাছে আশ্রয় গ্রহণ করতে পারে। তাই সেই কুল রমণীরা প্রথমেই সেই কথাই বলছেন যে ইনি সেই ভগবান। 22 শ্লোক। পরমেশ্বর ভগবান পুনরায় তার বিভিন্ন অংশস্বরূপ জীবদের নাম এবং রূপ প্রদান করার বাসনায় জড় প্রকৃতির তত্ত্বাবধানে তাদের ন্যস্ত করেন। তারই শক্তির প্রভাবে জড় প্রকৃতি পুনরায় সৃষ্টি করার শক্তি অর্জন করে। জীবকুলের কর্তব্য কর্মাদি বিধান করবার উদ্দেশ্যে তিনি শাস্ত্রাদি প্রণয়ন করেন। দেখুন কত সুন্দর প্রার্থনা তারা নিবেদন করছেন যে তারই শক্তি প্রভাবে জড় প্রকৃতি পুনরায় শক্তি সঞ্চার করে। যে আমরা ভগবদ্গীতার 3 অধ্যায় 7 শ্লোকে পাই যে প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব। প্রকৃতির প্রভাবেই সমস্ত ক্রিয়া হচ্ছে। তো সেই প্রকৃতি কার শক্তিতে শক্তিমান হয়? এ ভগবান শ্রীকৃষ্ণের। তো সেটা এখানে বলা হয়েছে, জীবকুলের কর্তব্য কর্মাদি বিধান করবার উদ্দেশ্যে তিনি শাস্ত্রাদি প্রণয়ন করেন। এই যে শাস্ত্র আমরা লাভ করেছি, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এগুলো কে প্রণয়ন করেছেন? ভগবান। সব কিছু ভগবান দিয়েছেন। তো কী বলা হয়েছে শাস্ত্রে? যে শাস্ত্র তো সাক্ষাৎ ভগবৎ পরিণতম। শাস্ত্র স্বয়ং ভগবান দান করেছেন। কেন দিয়েছেন? এই যে জীবকুলের কর্তব্য কর্মাদি বিধান করার উদ্দেশ্যে, যে জীবের প্রকৃত কর্তব্য কি, সেই কর্তব্যর বিধান দেওয়ার জন্য এই শাস্ত্র। তো গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, বেদ, উপনিষদ, পুরাণ, এই সমস্ত শাস্ত্রের মাধ্যমে মানুষ কি পায়? তার জীবনের কর্তব্য কর্ম জানতে পারে। গীতা থেকে আমরা কি জানতে পারি? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি উপদেশ দিয়েছেন? তাহার চরণে শরণাগত হওয়ার শিক্ষা দিয়েছেন। গীতায় শিক্ষা দেওয়া হয়েছে যে সমস্ত যোগীর মধ্যে শ্রেষ্ঠকে যোগিনা অপি সর্বসম মদ্গত অন্তরাত্মানা। সমস্ত যোগীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, যিনি মদ্গত চিত্তে ভগবানের শরণ গ্রহণ করেন, তাই না? সমস্ত কর্মের মধ্যে শ্রেষ্ঠ কি বলা হচ্ছে? যে যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন। ভগবানের প্রীতিবিধানের জন্য যে কর্ম, সেটা হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ কি বলা হচ্ছে? যে সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবানকে জানা, যে ভগবানকে জানতে পারা। যে জ্ঞানের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায় সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। আর তপস্যার ভিতরে, ধ্যানের ভিতরে, ধ্যানের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। এভাবে আমরা গীতা মাধ্যমে ভগবানকে জানতে পারি। এবং ভগবদ্গীতায় আরও বিশেষ শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আমি দেহ নই, আত্মা। প্রকৃত স্বরূপে শিক্ষা দেওয়া হয়েছে যে আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে আমরা কৃষ্ণের নিত্যদাস। এবং যে জড়দেহ নিয়ে সাধারণ মানুষ তারা অহংকার করছে বা জড়দেহের মোহে বশীভূত আছে, তো এই জড়দেহটা আসলে জীবের স্বরূপ নয়। জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণ নিত্যদাস, আর জীবের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা। এভাবে এই জীবের কর্তব্য কর্ম সম্পর্কে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। মহাপ্রভু
তিনি চৈতন্য চরিতামৃত শাস্ত্রে এবং চৈতন্য ভাগবত এবং আদি এই শাস্ত্রগুলোতে মহাপ্রভু শিক্ষা বর্ণিত হয়েছে। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে কীভাবে আমরা আরও সুন্দরভাবে কৃষ্ণের আরাধনা করতে পারি, কিভাবে আমরা সুন্দরভাবে ভক্ত সেবা করতে পারি, কিভাবে আমরা আরও সুন্দরভাবে ভগবানের দিব্য নামের মহিমা শ্রবণ করতে পারি, তাই না? এই শিক্ষাগুলো মহাপ্রভু তিনি দিয়েছেন। আর সেই শিক্ষা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতম, চৈতন্য মঙ্গল গ্রন্থে বর্ণিত আছে। আর এই শ্রীমদ্ ভাগবতমে কী বর্ণনা আছে? ভগবানের লীলাবিলাস, অপ্রাকৃত লীলাবিলাস, এবং ভগবানের সবথেকে প্রিয় তার ভক্তের মহিমা আলোচনা আছে। এভাবে এই বৈদিক শাস্ত্র জীবকুলের কর্তব্য কর্মের শিক্ষাদান নির্দেশ করছে। তাহলে আমরা আমাদের জন্যই এই শাস্ত্র প্রণয়ন করেছেন ভগবান, আমাদেরকে সুসভ্য করার জন্য। আমরা যদি এই শাস্ত্রের শিক্ষা গ্রহণ করি তো মঙ্গল হবে, আমরা আমাদের জীবনের গতিপথকে জানতে পারব। আর যদি শাস্ত্রের শিক্ষাকে গ্রহণ না করি তাহলে আমরা অন্ধকারের দিকে নিমজ্জিত হব। দুই প্রকার জীব আছে, নিত্যবদ্ধ এবং নিত্যমুক্ত। তো নিত্যমুক্ত কারা? নিত্যমুক্ত হচ্ছে শাশ্বত মুক্ত আত্মা, যে জীব যাদের কখনো বন্ধন ছিল না, যেমন শিল প্রভুপাদ, যেমন আচার্যগণ, আমাদের গুরু মহারাজ বা যে সমস্ত আচার্যগণ এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য, এনারা হচ্ছে নিত্যমুক্ত আত্মা, এনাদের কোনো বন্ধন নেই, নিত্যমুক্ত। এনারা জগতে এসেছেন বন্ধনে যুক্ত হওয়া, মানে তাদের কর্মফল ভোগ করার জন্য নয়। এই সমস্ত নিত্যমুক্ত জীবেরা এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি একবার তার শিষ্য পরিবৃত হয়ে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থেকে হঠাৎ করে শিষ্যদের দেখাচ্ছেন, দেখো ওই যে তারা দেখতে পাচ্ছ, ওই গ্রহে কৃষ্ণ ভাবনা প্রচার দরকার, তো আমি খুব তাড়াতাড়ি সেখানে যাব। এভাবে সে আচার্যপাদ তিনি তার মনোভাব ব্যক্ত করেছিলেন এবং তার কয়েকদিন পরে তিনি তার লীলা সংবরণ করেছিলেন। এভাবে যে আচার্যগণ আসেন, ওনারা আমাদের মতো বদ্ধ জীবদেরকে মুক্ত করার জন্য আসেন, এবং যখন ওনাদের কর্তব্য কর্ম সম্পাদিত হয় তখন ওনারা অন্য কোনো ব্রহ্মাণ্ডে প্রচার করার জন্য যান। তো এটা হলো নিত্যমুক্ত। আর নিত্যবদ্ধ কারা? নিত্যবদ্ধ হচ্ছে যারা চিরকাল ভগবানের সাথে বিদ্রোহ করে আর এই মায়ার বন্ধনে বিদ্রোহ করে আবদ্ধ হয়ে পড়ে আছে, আর হচ্ছে নিত্যবদ্ধ। আমরা এইভাবে বদ্ধ দশায় আছি। বিদ্রোহ করা মানে কি? তার নির্দেশ পালন না করা। যেমন আমরা এই জগতে পড়ে আছি, তো আমরা যখন ভগবানের নির্দেশ পরিপূর্ণভাবে পালন করতে পারবো তখন আমাদের আর এই বদ্ধভাব থাকবে না। কিন্তু আমরা তো ভগবানের নির্দেশ পালন সব করি না, আমাদের যেটা যেটা ভালো লাগে সেটা পালন করি। ঠিক শিল প্রভুপাদ বলছেন যে বিদ্রোহ করা ভগবানের সাথে যারা করে তারা সবসময় এই মায়ার দ্বারা বন্দী হয়ে এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করে। তাহলে জড়জগতের দুঃখের কারণ এখানে বর্ণনা করা হয়েছে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে ভগবানের নির্দেশকে অবহেলা করা। তো যখন আমরা ভগবানের নির্দেশ পালনে আরও যত্নবান হব তখন আমাদের এই বদ্ধভাব কেটে যাবে। তো শিল প্রভুপাদ বলছেন যে এই ভগবানের নির্দেশ যেটা পালনের মাধ্যমে বদ্ধভাব কাটবে, তো সেই নির্দেশ তো মানুষ জানে না। কি নির্দেশ? অধিকাংশ কারো
সে ধারণা নেই। কেন ধারণা নেই? শিলা প্রপাত বলছেন যে দুর্ভাগ্যবশত মানুষের এই সমস্ত বৈদিক শাস্ত্রের প্রতি রুচি নেই, এবং তাই তারা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হওয়ার জন্য মায়ার প্রভাবে মহচ্ছন্ন হয়ে রয়েছে। তো এই শাস্ত্রের প্রতি রুচি হারিয়ে গেছে। কত বিষয়ের প্রতি রুচি আছে, কিন্তু এই অপ্রাকৃত শাস্ত্র, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এগুলো শ্রবণ করা বা পাঠ করার মতো ইচ্ছা বর্তমানে মানুষের নেই। আর এর ফলশ্রুতিতে মানুষ মায়ার বন্ধনে মহাচ্ছন্ন হয়ে রয়েছে। আমাদের মহাপ্রভুর যারা বিশেষ পার্শ্বদ ছিলেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, এনারা অনেক গ্রন্থ প্রণয়ন করেছিলেন, অনেক উন্নত গ্রন্থ, সেই প্রায় 500 বছর পূর্বে। তো ওনারা এই গ্রন্থগুলো প্রণয়ন করে ভাবছিলেন যে এই তো সুন্দর সুন্দর গ্রন্থ, তো এগুলো এই জগতের জন্য প্রণয়ন করলাম, কিন্তু কারা পড়বে এটা? তারা এটা ভেবে সেই গ্রন্থগুলো সব সমাধি দিয়ে গিয়েছিলেন। তার কয়েকটি গ্রন্থ আছে, মানে কয়েকটি গ্রন্থ রেখেছিলেন, যেমন রূপ গোস্বামীপাদের গ্রন্থ পদে সমৃদ্ধ, ভক্তির সমৃদ্ধ সিন্ধু, বা কয়েকটা আচার্যের কয়েকটা গ্রন্থ রয়েছে, আর সব ওনারা সমাধি দিয়েছিলেন। তো এটা ভাবতে কেমন লাগে যে গ্রন্থ সমাধি, আসলে গ্রন্থ সমাধি দিয়েছেন। তাঁরা হচ্ছে দূরদর্শী ছিলেন, ত্রিকালজ্ঞ ছিলেন। দেখুন এখন যে গ্রন্থগুলো আছে, কয়টা মানুষ পড়েছে? কয়টা সাধারণ মানুষের কোথায় বাদ দিলাম, কজন ভক্ত আছে যারা শ্রীমদ্ ভাগবতম কমপ্লিট করেছে? কয়টা ভক্ত আছে যারা চৈতন্য চরিতামৃত পড়েছে? কি নাই, তেমন ভক্ত নাই, খুব কম। কারণ মানুষ আধা ঘন্টাই পড়তে পারে না। আধা ঘন্টায় যে বসে যে গ্রন্থ পড়বে সেই রুচি নেই। তো ভক্তি যার বেশি আছে তার রুচি তৈরি হয় এই সমস্ত বিষয়ে, কিন্তু যার ভক্তি কম তার রুচি হারিয়ে যায়, তিনি রুচিহীন হয়ে যান ধীরে ধীরে। সেই জন্য ভক্তিটা অর্জন করতে হবে। তো আমরা 23 শ্লোক দেখব। ইনি সেই পরমেশ্বর ভগবান, যার অপ্রাকৃত রূপ, জিতেন্দ্রিয় সংযত চিত্ত, অমলাত্মা মহান ভক্তগণ ঐকান্তিক ভক্তিযোগের মাধ্যমে দর্শন করে থাকেন। জীবের অস্তিত্ব নির্মল ও শুদ্ধ করার সেটি হলো একমাত্র পন্থা। তো আমাদের অস্তিত্ব নির্মল না বা শুদ্ধ নয়, আর এর জন্য আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি না। এইখানে ভগবানকে উপলব্ধি করার উপায় বলা হচ্ছে যে ঐকান্তিক ভক্তিযোগের মাধ্যমে জিতেন্দ্রীয় অমলাত্মা ভক্তগণ ভগবানকে দর্শন করেন। ঐকান্তিক ভক্তিযোগ শ্রীমদ্ ভাগবতমে 2য় অধ্যায় কি বলা হয়েছে? সবই পংসাম পরধর্ম যত ভক্তির অদক্ষজ অহ্যতিকি অপতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার মাধ্যমে ভগবানের প্রতি অহেতুকী এবং অপ্রতিহতা ভক্তি অর্জন হয়। এই ভক্তি কখন অর্জন হবে? যখন আমাদের অহেতুক এবং অপ্রতিহতা ভাব থাকবে ভগবানের প্রতি। সেটা হৃদয় থেকে নিয়ে আসতে হবে। তো ভগবানের এই অপ্রাকৃত রূপ দর্শনের মাধ্যমে আমাদের চিত্তবৃত্ত নির্মল হবে। তো ভগবানের রূপ এত সুন্দর, যা দর্শন করার মাধ্যমে সমস্ত জড়বাসনা দূর হয়, যা দর্শন করতে করতে সেই ব্রজবাসীদের
আনন্দের পরিধি বর্ধিত হতো। অপলোক নয়নে ব্রজবাসীরা কৃষ্ণের রূপ মাধুরী আস্বাদন করতেন, যে কৃষ্ণ কত সুন্দর, এত সুন্দর পুরুষ জগতে আর দ্বিতীয়টি নেই। তাই সবাই কৃষ্ণের রূপের কাছে আকর্ষিত হয়। তাই ভগবান হচ্ছেন সর্ব আকর্ষক, তিনি সবাইকে আকর্ষণ করেন। তো রূপ গোস্বামী পাদ তিনি তার একটা গ্রন্থে উল্লেখ করেছেন, সেখানে এক সখী আরেক সখীকে বলছেন যে সখী, এই জগতের যারা জড়সুখ আস্বাদন করতে চায় তারা যেন মথুরায় কখনো না যায়। তো মথুরায় যদি কখনো যায় তারা যেন বৃন্দাবনে না যায়, আর বৃন্দাবনে যদি কখনো পৌঁছে যায় তারা যেন যমুনার পারে না যায়, আর যমুনার পারেও যদি কখনো পৌঁছে যায় তারা যেন কেশিঘাটে না যায়, আর কোনো ক্রমে যদি কেশিঘাটে কেউ পৌঁছে যায় তাহলে যেন সেখানে যে ভগবান ত্রিভঙ্গ শ্যাম ললিত যে অপূর্ব শ্রীবিগ্রহ আছে, সেই ত্রিভঙ্গ ললিত শ্যামের দেখে যেন কেউ না তাকায়। যাদের এই সংসার সুখ ইন্দ্র সুখ ভোগ করার বাসনা প্রবল আছে, তারা যেন এই কেশিঘাটে যেয়ে ভগবানের রূপমাধুরী আস্বাদন না করে। এর মাধ্যমে বলা হয়েছে যে ভগবানের রূপমাধুরী যখন কেউ শুদ্ধ অন্তঃকরণে দর্শন করতে শুরু করে তখন তার সংসার মোহ অন্তরিত হয় তার হৃদয় থেকে। তাহলে কি সিদ্ধান্ত হলো যে আমাদের এই সংসারের প্রতি যে মোহ, এটাকে দূর করার জন্য ভগবানের এই অপরূপ রূপমাধুরী দর্শন করতে হবে। এভাবেই সংসারের প্রতি আসক্তি ছিন্ন হবে। 24 শ্লোক। হে সখী, ইনি সেই পরমেশ্বর ভগবান যার আকর্ষণীয় ও গুহ্য লীলাসমূহ বৈদিক শাস্ত্রের অতি প্রসন্ন অংশগুলিতে তার মহান ভক্তগণের দ্বারা বর্ণিত হয়েছে। ইনি সেই একমাত্র পুরুষ যিনি এই জড়জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় কার্য সাধন করে থাকেন এবং তা সত্ত্বেও তিনি তার দ্বারা প্রভাবিত হন না। তাহলে এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় কার্য কার মাধ্যমে হয়? পরমেশ্বর ভগবানের মাধ্যমে। স্বাভাবিকভাবে কি মনে হয় যে ব্রহ্মা সৃষ্টি করেছেন, কিন্তু ব্রহ্মা মুখ্য স্রষ্টা নয়, ব্রহ্মা হচ্ছে গৌণ স্রষ্টা, মুখ্য স্রষ্টা হচ্ছেন শ্রীকৃষ্ণ। যেমন শিব ধ্বংস করেন, প্রলয় করেন, তো শিব মুখ্য নয়, শিব হচ্ছে গৌণ, আর মুখ্য এই ধ্বংস কার্যকে সাধন করেন পরমেশ্বর ভগবান। তো সব কিছু ভগবান নিয়ন্ত্রণ করছেন। তো এই পরমেশ্বর ভগবানের আকর্ষণীয় ও গুহ্য লীলাসমূহ মহান ভক্তদের দ্বারা কি হয়? অত্যন্ত প্রচ্ছন্নভাবে বর্ণিত হয়। যারা ভগবানের মহান ভক্ত তারা তাদের শুদ্ধ ভাব নিয়ে, শুদ্ধ চিত্তে ভগবানের এই রূপ মহিমা কীর্তন করেন। কেননা শুদ্ধ ভক্ত তারা সর্বক্ষণ ভগবানের লীলা দর্শন করতে পারেন। অদ্যাবধি নিত্যলীলা করে গৌররায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তো এই নিত্যলীলা কৃষ্ণের বা গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য চলছে। যেমন ভগবান যে গিরি গোবর্ধন উত্তোলন করেছিলেন, তো এই লীলা কিন্তু এখন কোনো না কোনো ব্রহ্মাণ্ডে চলছে।
ভগবানের লীলাটা। কেননা কতগুলো ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি, ব্রহ্মাণ্ডের কোনো শেষ নেই, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এখন কৃষ্ণের এই রাসনৃত্য হচ্ছে, কৃষ্ণের অগাসুর ভট লীলা চলছে, কোথাও সেই কালীয় মস্তকে নৃত্য চলছে, তাই না? কোথাও কৃষ্ণ বসে বসে মনোরম সুরে সেই বংশী বদন করছেন, তাই না? কোনো গৃহে তিনি মাখন চুরি করছেন, আবার কোনো ব্রহ্মাণ্ডে তিনি সখাদের সাথে বসে বসে তিনি প্রীতির আদান প্রদান করছেন, কোথাও বনভোজন করছেন, কোথাও তিনি রাধারানীর সাথে বসে আছেন, কোনো ব্রহ্মাণ্ডে তিনি নন্দ মহারাজের সাথে কথা বলছেন, কোনো ব্রহ্মাণ্ডে তিনি যশোদা মায়ের স্তনপান করছেন, আবার কোনো ব্রহ্মাণ্ডে মহাপ্রভু এই সংকীর্তন আন্দোলন কীর্তন করছে, নিত্যানন্দ প্রভু কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এখন সেই জগায় মাধাইকে কৃষ্ণ নাম বিলাচ্ছেন। তো এই যে লীলা, এগুলো নিত্যলীলা, এগুলো চলছে কোথাও না কোথাও। তো এখন এইটা কারা দেখতে পায়? যাদের চিত্ত নির্মল। তো যারা এরকম মহান ভক্ত, তাদের হৃদয়ে ভগবান প্রকাশিত হয় এবং তারা তাদের সেই হৃদয়ের ভাব দর্শন করে, এবং তখন তারা ভগবানকে সাক্ষাৎ দর্শন করে সেই লীলা বর্ণনা করেন। শিল প্রভুপাদ বা বর্তমান আচার্যগণ, ওনারা কত অদ্ভুত অদ্ভুত লীলা আলোচনা করেন। তো অনেক সময় সেই লীলা আমরা অনেক বইতে মিলিয়ে খুঁজে পাই না, কিন্তু তারা কিভাবে আলোচনা করেন? তারা কি মন গড়া লীলা বলেন? না, মন গড়া কথা আচার্যগণ কখনো বলেন না। আর মন গড়া কথা বললে তারা আচার্য থাকতে পারতেন না। তো ওনারা ভগবানের স্বরূপকে দর্শন করেন, আর ভগবান ওনাদের হৃদয়ে সদা প্রকাশিত হয়ে ওনাদের দ্বারা, ওনাদের পরিচালিত করে সেই লীলা বর্ণনা করান। তা আমাদের সেই আচার্যগণের এই মুখনিসৃত লীলাসমূহ আস্বাদন করা উচিত। এখানে যে বিষয়টা বলা হয়েছে যে সেই ভগবানের গুহ্য লীলাগুলো তার মহান ভক্তরা বর্ণনা করতে পারেন। তো আপনি যখন মহান ভক্ত হবেন আপনার ভক্তির প্রভাবে, তখন আপনিও ভগবানের লীলাকে দর্শন করতে পারবেন। আপনার হৃদয়পটে ভগবান তখন আবির্ভূত হবেন। তাই শুদ্ধ ভক্ত হওয়াটা খুব জরুরি। শুদ্ধ ভক্ত, ব্রহ্মা বলছেন যে প্রেমাঞ্জন শ্রুত ভক্তি বিলোচনন। শুদ্ধ ভক্ত তার প্রেমরূপ অঞ্জনের দ্বারা প্রতিনিয়ত ভগবানকে দর্শন করেন। যেমন আমরা শাস্ত্রে বর্ণনা পাই, রূপ গোস্বামী পাদ তিনি নিত্য রাধাকৃষ্ণের লীলা দর্শন করতে পারতেন, তাই না? সনাতন গোস্বামী এত উন্নত বৈষ্ণব। সনাতন গোস্বামী একবার ভাবছেন যে আমি যদি একটু পায়েস খেতে পারতাম, তো রাধারানী স্বয়ং পায়েস রান্না করে নিয়ে এসেছেন। তারপরে এই যে জীব গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, এনাদেরকে সাক্ষাৎ ভগবান এসে কৃপা করতেন। তারপরে যে মহাপ্রভুর যেমন হচ্ছে কি বলে, এরকম অনেক আচার্যদের লীলা মহিমা শাস্ত্রে বর্ণনা আছে, যারা নিত্য ভগবানকে দর্শন করেন। তো এরকম ভাব, এরকম স্তরে যাওয়ার জন্য শুদ্ধ ভক্তি যাজন করা আমাদের দরকার। শুদ্ধ ভক্তি যাজনের মাধ্যমে এই স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। তো এরপরে 25 শ্লোকে বলা হয়েছে, যখনই রাজা এবং শাসকবৃন্দ তমগুণের দ্বারা আচ্ছাদিত হয়ে অধর্ম আচরণপূর্বক
পশুর মতো জীবনযাপন করে, তখন এই ভগবান শ্রীকৃষ্ণেই তার অপ্রাকৃত রূপে বিভিন্ন যুগে প্রকটিত হয়ে তার সর্বশক্তিমত্তা, পরম সত্যতা, বিশ্বস্তজনের প্রতি বিশেষ কৃপা ও অদ্ভুত ক্রিয়াকলাপ সম্পাদন আদি লীলা বিক্রম প্রকাশ করে থাকেন। তো এই শ্লোকে কী বলা হয়েছে যে কাদেরকে ভগবান বিনাশ করার জন্য আসেন? যারা পশুর মতো জীবনযাপন করে। শাস্ত্রে কি বলা হয়েছে যে ধর্মহীন জীবন পশু সমতুল্য। যে জীবনে ধর্ম নেই, যে মানুষ মনুষ্য জীবন পেয়ে সেই ধর্ম আচরণ করে না, তার জীবনটা এই পশু জীবনের মতো। তো এই সমস্ত যারা নিকৃষ্ট স্তরে আছে, সেই সমস্ত নিকৃষ্ট জীবকে ভগবান যুগে যুগে এসে শাস্তি দান করেন এবং অদ্ভুত লীলা প্রকাশ করেন। যখন ভগবান এসেছিলেন রামচন্দ্র রূপে, তিনি কি করেছিলেন? তিনি সাগরের বুকে সেতু নির্মাণ করেছিলেন, ভাসমান সেতু, পাথর দিয়ে দিয়ে। এ অদ্ভুত লীলা, তাই না? এ পাথর যা ভারী পাথর, যেটা একটা ঢিল জলে ছুড়লে কি হয়? ঢিলটা ডুবে যায়। কিন্তু এত শক্তিশালী পাথর ভগবান কি করেছেন? তার লীলা, তার বিক্রম, তার শক্তিমত্তা প্রদর্শন করেছেন, যে শক্তিশালী পাথরকে জলে ভাসিয়ে রেখে তিনি সেই সাগরের বুকে সেতু বন্ধন করেছিলেন। এইভাবে ভগবান তিনি তার অমোঘ লীলা প্রদর্শন করে থাকেন যুগে যুগে। ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন, তিনি তার শৈশব থেকেই তার সেই বিক্রম প্রদর্শন করেছেন। যখন তিনি আবির্ভূত হয়েছেন দেবকীর গর্ভে, প্রথমে তিনি কিভাবে এসেছিলেন? ছোট বাচ্চা রূপে আসেননি, তিনি চতুর্ভুজ নারায়ণ রূপ নিয়ে তাদের সামনে প্রকটিত হয়েছিলেন। তারপরে তাদের পিতামাতার প্রার্থনায় তিনি আবার সেই ছোট বাচ্চা ছোট শিশুরূপ ধারণ করেছিলেন। তো ভগবান যখন 6 দিনের বয়স, যখন 6 দিন বয়স, সেই সময় পুতনা এসেছিল ভগবানকে মারার জন্য। ভগবান সেই পুতনাকে বধ করেছিলেন। অকাসুর, বকাসুর, তৃণাবত্যাসুর, কালীয় দমন নাগ। এভাবে বিভিন্ন অদ্ভুত লীলা তিনি যাজন করেন। তিনি গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে বিশাল আয়োজন করে আসরিক ভাবসম্পন্ন সেই রাজাদের এবং প্রজাদেরকে তিনি বিনাশ করেছিলেন, তাই না? এভাবে আমরা দেখতে পাই যে ভগবান তিনি সেই অদ্ভুত লীলা, তিনি লীলাবিলাস করেন, ভক্তদের আনন্দ দান করেন এবং অসুর স্বভাব সম্পন্ন জীবদেরকে তিনি বিনাশ করেন। 26 শ্লোক। আহা, যদুবংশ পরম মহিমায় মহিমান্বিত এবং মথুরার সবচাইতে পূর্ণময়, কেননা এই পুরুষোত্তম লক্ষ্মীপতি শ্রীহরি স্বয়ং যদুবংশে জন্মগ্রহণ করেছেন এবং শৈশবে মথুরায় বিহার করেছেন। তো এখানে কিসের মহিমা বলা হয়েছে? মথুরার মহিমা। তো মথুরা হচ্ছে, প্রথম বলছে যদুবংশ মহিমান্বিত, তার থেকে মথুরা সব থেকে পূর্ণময়, কেননা সেখানে ভগবান তার শৈশব লীলা করেছিলেন। মথুরার সেই গোকুলে ভগবান তার শৈশব লীলা করেছেন। তো যদুবংশের থেকেও মহিমান্বিত হচ্ছে সেই ব্রজবাসী, যারা ভগবানের এই সুন্দর রূপ মাধুরী, লীলা মাধুরী, বেণু মাধুরী, প্রেম মাধুরী তারা নিরত দর্শন করতেন। এখানে শিল প্রভুপাদ বলছেন যে বহু জন্ম ধরে ধৈর্য এবং অধ্যাবসায় সহকারে জ্ঞান ও বৈরাগ্যের অনুসরণের ফলে
মুক্তি লাভ হয়। বহু বছর যারা জ্ঞান এবং বৈরাগ্য অনুশীলন করে তার ফলে মুক্তি হয়। কিন্তু ভগবানের দিব্য জন্ম এবং কার্যকলাপ তথ্য হৃদয়গম করার মাধ্যমে কেবল তৎক্ষণাৎ মুক্তি লাভ করা যায়। তো দেখুন, কেউ যদি এভাবে পরমেশ্বর ভগবানের লীলাবিলাস, লীলা মহিমা, কার্যকলাপ হৃদয়গম করতে পারে, তখন তিনি তৎক্ষণাৎ মুক্ত হয়ে যান। ভগবান সেটাই বলেছেন যে জন্ম কর্ম চ মে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সহর্জুন। যেমন জন্ম এবং কর্ম যিনি যথাযথভাবে জানেন, তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তো যারা এভাবে ভগবানের মহিমাকে জানতে পারেন তারা মুক্ত হয়ে যান, তারা কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন। 27 শ্লোক বলা হচ্ছে, নিঃসন্দেহে এই পরম আশ্চর্যের বিষয় যে দ্বারকা স্বর্গের মহিমাকেও লাঞ্ছিত করেছে এবং পৃথিবী পূর্ণ প্রসিদ্ধি বৃদ্ধি করেছে। দ্বারকাবাসীরা সর্বদাই সমস্ত জীবাত্মার আত্মা শ্রীকৃষ্ণকে তার প্রেম রূপ বৈশিষ্ট্য দর্শন করেছেন। তিনি মধুর হাস্যময় কৃপা দৃষ্টি দ্বারা তাদের অনুগৃহীত করেছেন। তো ভগবানের এই যে স্মিত হাসি, হাস্যোজ্জ্বল রূপ দর্শনের মাধ্যমে তিনি কি করেছেন, দ্বারকাবাসীদেরকে মহিমান্বিত করেছেন, তাদের কৃপা দান করেছেন। তাই বলা হয়েছে এখানে দ্বারকা স্বর্গের সৌন্দর্যকে লাঞ্ছিত করেছে। যে দ্বারকা নগরী এত সৌন্দর্যময় হয়েছিল ভগবানের উপস্থিতির ফলে, যে স্বর্গ লাঞ্ছিত হয়েছিল, স্বর্গের সৌন্দর্য। তো ভগবান যেখানে থাকবেন সেখান সুন্দর হবে। প্রত্যেক গৃহে ভগবান আছে, তাই না? আপনারা প্রত্যেক গৃহে ভগবানের পূজা করছেন। তো যখন আপনি ভগবানের প্রেমময়ী সেবাটা সুন্দরভাবে করবেন, তখন ভগবানের সাক্ষাৎ উপস্থিতি আপনার গৃহে থাকবে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যেদিন গৃহে ভজন দেখি গৃহ গোলক ভাই। তো গৃহে যখন সুন্দরভাবে ভগবানের এই ভজন হবে, নাম সংকীর্তন হবে, ভগবানের সেবা হবে, তখন গৃহটা পবিত্র হবে। যেমনটি এখানে দ্বারকা নগরীর কথা বলা হয়েছে, যে ভগবান রয়েছেন এবং সেখানে তিনি কৃপা দৃষ্টি দিয়েছেন বিধায় সেটা পবিত্র হয়েছে। ঠিক প্রত্যেকটা গৃহ তখন পবিত্র হবে যখন ভগবান প্রসন্ন হবে সেই গৃহে যারা রয়েছে তাদের সেবার মাধ্যমে। তারপরে 28 শ্লোক, হে সখীগণ, তিনি যাদের পানি গ্রহণ করেছেন সেই সমস্ত গৃহিণীদের কথা একবার চিন্তা করো। তার অধরষ্ট থেকে এক অহরহ সুধা আস্বাদনের জন্য নিশ্চিতভাবে পূর্বজন্মে তারা কতই না ব্রত পালন করেছেন, পূত স্নান, হোমযজ্ঞ আদি, আর পরমেশ্বর ভগবানের সাম্যক আরাধনা করেছেন। ব্রজভূমির ললনগণ শুধু তেমনই অনুকম্পার আশায় মুহুর্মুহুর মূর্ছা প্রাপ্ত হতেন। সেখানে সেই দ্বারকার রমণীদের গুণকীর্তন করা হয়েছে, ভগবানের যারা মহিষী তাদের। তো সেখানে গুণকীর্তন করা হয়েছে যে তারা কত সৌভাগ্যবান, যে তারা ভগবানের অধরামৃত পান করেছেন, ভগবানকে সাক্ষাৎ ভগবানের সঙ্গ পেয়েছেন এবং ভগবানের সেবায় যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। দেখুন, তারা বলছেন যে নিশ্চিতভাবে পূর্বজন্মে তারা অনেক ব্রত পালন করেছে, তাই না? অনেক ভগবানের প্রীতিবিধান করেছে, অনেক আরাধনা করেছে, আর তার ফলেই আজকে তারা ভগবানের সেই মহিষী হওয়ার সুযোগ পেয়েছে। যেমন রামচন্দ্র যখন তিনি লীলাবিলাস করেছেন ত্রেতাযুগে, তখন দ্বন্দ্বকারণ্যে হাজার হাজার মুনি ঋষিরা তারা ভগবানকে পতি হিসেবে লাভের বাসনা করেছিলেন। তখন ভগবান রামচন্দ্র বলেছিলেন যে আমি আমার এই লীলায় প্রতিজ্ঞা করেছি যে আমি এক পত্নী গ্রহণ করব,
কিন্তু আমি যখন দাপর যুগে আসব তখন আমি বহু পত্নী গ্রহণ করব, তো তোমাদের তপস্যার ফলে তোমরা তখন আমার পত্নী হওয়ার সুযোগ পাবে। তো সেই দণ্ডকারণ্যের মুনি ঋষিরা কঠোর তপস্যা, কঠোরভাবে ভগবানের বিধিবিধানের ফলে আজকে তারা ভগবানের এই দাপর যুগে মহিষী হওয়ার সুযোগ লাভ করেছিলেন। ঠিক এভাবে আমরা যখন খুব সুন্দরভাবে ভগবানের সেবা করব, তখন আমরা ভগবানের নিত্যলীলায় প্রবেশ করার সুযোগ পাব। প্রদ্যুম্ন, শাম্ব, অম্ব প্রমুখ সন্তানের জননী রুক্মিণী, সত্যভামা ও জাম্বাবতীর মতো রমণীদের তিনি বলপূর্বক তাদের স্বয়ংবর সভা থেকে হরণ করেন এবং ভৌমাসুর ও তার সহস্র সহস্র সহচরকে নিহত করে তিনি অন্যান্য মহিলাদেরও বলপূর্বক হরণ করেন। এইসব মহিলারা সকলেই মহিমান্বিত। এখানে ভগবান যে 8 জন প্রধান মহিষী ছিলেন, তার মধ্যে অন্যতম ছিল রুক্মিণী। তো রুক্মিণী, সত্যভামা, জাম্বাবতী, তাই না? তো এনাদের সৌভাগ্যের কথা বলা হয়েছে। তো এনাদেরকে যখন ভগবান গ্রহণ করেছিলেন, বা সেই কি বলে ভৌমাসুর, সেই ভৌমাসুর 16,100 রাজকন্যাকে বন্দি করে রেখেছিল। তো ভগবান সেই ভৌমাসুরকে পরাজিত করে এই রাজকন্যাদের উদ্ধার করেছিলেন। তো রাজকন্যারা সেই সময় নিয়ম ছিল, যদি কোনো রাজকন্যা গৃহ থেকে একবার বাইরে চলে যায় অন্য কারোর সাথে, বা তাদের যদি এত মানে সতীত্ব ছিল আগের, বা এত রেস্ট্রিকশন ছিল যে গৃহ থেকে কেউ যদি তাদেরকে নিয়ে অপহরণ করে, তখন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতো না, তাদেরকে অন্য কেউ গ্রহণ করতে পারতো না। তো সেই রাজকন্যারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন তাকে পতি সে পাওয়ার জন্য। তো ভগবান তাদের সবাইকে গ্রহণ করেছিলেন। শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধে বর্ণনা আছে, ভগবান যখন এই যে 16,100 জন মহিষীকে বিবাহ করেছিলেন, তখন তিনি নিজেকে 16,108 রূপে, 100 জন রূপে নিজেকে বিভক্ত করেছিলেন, এবং প্রত্যেকের সাথে তার বিবাহ হয়েছিল, প্রত্যেকের সাথে সেই বৈদিক অনুষ্ঠানের মাধ্যমে। তো এখানে ভগবান যে অমোঘ বীর্য, তিনি যে সর্বশক্তিমান, সেটা এর মাধ্যমে প্রমাণিত হয়। 30 শ্লোকে বলা হয়েছে, সেই সমস্ত নারীগণ নিতান্ত অপবিত্র এবং স্বাতন্ত্রহীন হওয়া সত্ত্বেও পবিত্রভাবে মহিমান্বিত হয়েছেন। তাদের প্রতি কোমলোচন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বহুমূল্য সামগ্রী আহরণ করে উপহার স্বরূপ প্রদানপূর্বক তাদের হৃদয়ে আনন্দ বর্ধন করেছেন, এবং তাদের নিঃসঙ্গ রেখে কখনো তিনি গৃহ থেকে নির্গমন করেন না। তো সেই যে রমণীদের কথা বললাম, যারা যে ভৌমাসুর অপহরণ করে নিয়ে গিয়েছিল, তো তারা সাধারণত স্বাভাবিক হিসেবে অপবিত্র ছিল, স্বাতন্ত্রহীন ছিল, কিন্তু ভগবান তাদেরকে স্বীকৃতি দিয়েছেন, ভগবান তাদের কৃপা দৃষ্টি দিয়েছেন, গ্রহণ করেছেন, যার জন্য তারা মহিমান্বিত হয়েছে। তো ভগবান যদি কারোর প্রতি দৃষ্টিপাত করে, তিনি যেই হোক না কেন, যে কুলে জন্মগ্রহণ করুক না কেন, এমনকি পশুকুলেও থাকলেও তিনি মহিমান্বিত। যেমন হনুমান পশুকুলের জীব, কিন্তু খুব মহিমান্বিত, কেননা রামচন্দ্র তাকে করুণা দিয়েছেন। তারপরে যেমন প্রহ্লাদ মহারাজ দৈত্যকুলের সন্তান, কিন্তু ভক্তরাজ উপাধি পেয়েছেন, কেননা ভগবান তার প্রতি করুণা দৃষ্টি দিয়েছেন। তো ভগবানের করুণা যখন কারো উপর বর্ষিত হবে, তখন তার জীবন ধন্য হবে। তো ভগবানের করুণা পাওয়ার জন্য কী দরকার? ভগবানের প্রীতিবিধান করা দরকার। রাজধানী হস্তিনাপুরের পুরো নারীগণ যখন এভাবে বাক্যলাপ করেছিলেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীহরি স্মিত হাস্যে তাদের শুভ অভিনন্দন গ্রহণ করলেন
এবং তাদের উপরে কৃপা দৃষ্টি নিক্ষেপপূর্বক নগর পরিত্যাগ করে চলে গেলেন। তো দেখুন যে ভগবানের গুণকীর্তন যে যেভাবে করুক সেটা ভগবান গ্রহণ করেন। যদিও স্বাভাবিকভাবে ভগবান তাদের কথা স্বাভাবিক দৃষ্টিতে শুনতে পায়নি, তারা তাদের মধ্যে আলোচনা করছিলেন, কিন্তু ভগবান তো অন্তর্যামী, তিনি প্রত্যেকের হৃদয়ের কথা জানেন। তো সেই পুরো নারীগণ তারা তাদের সেই প্রাসাদের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ভগবানের গুণকীর্তন করছেন, কিন্তু ভগবান সব অবলোকন করেছেন এবং ভগবান তাদেরকে কি করেছেন? কৃপা দৃষ্টি দিয়েছেন। কৃপা দৃষ্টি দিয়ে স্মিত হাস্যে তাদেরকে শুভ অভিনন্দন জানিয়েছেন। তো ভগবানের প্রতি যদি কেউ দায়িত্ব পালন কর্তব্য পালন করে, ভগবানের গুণকীর্তন করে, তো ভগবান অবশ্যই সেটা গ্রহণ করেন, যেভাবে হোক, যে ভাষায় হোক। তো আমাদের দরকার হচ্ছে কি? ভগবানের গুণকীর্তন করা। মহারাজ যুধিষ্ঠির অজাতশত্রু হলেও অন্যান্য শত্রুদের হাতে মধু আদি ওষুধের শত্রু ভগবান শ্রীকৃষ্ণের কোনো অনিষ্টের আশঙ্কায় তার প্রতিরক্ষার জন্য এবং স্নেহবশেও তার হাতে হস্তি, অশ্ব, রথ এবং পদাতিক সৈন্য সমন্বিত এক বিরাট চতুরঙ্গ বাহিনী প্রেরণ করেছিলেন। তো যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের সুরক্ষার জন্য এরকম অনেক সে সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন। এটা হচ্ছে অনুকম্পা ভগবানের প্রতি, ভক্তের অনুকম্পা। তো এইভাবে আমরাও যখন আমাদের প্রিয়জন কোথাও যাই, আমরা কি করি? তাদের প্রোটেকশনের ব্যবস্থা করি। ঠিক যুধিষ্ঠির মহারাজ তিনিও ভাবছিলেন যে কৃষ্ণ একাকী যাবেন, সেই জন্য তিনি সেই সৈন্য দল পাঠিয়েছেন ভগবানকে সুরক্ষিতভাবে সে দ্বারকায় নিয়ে যাওয়ার জন্য। যদিও ভগবান হচ্ছেন সব কিছু অধীশ্বর, কিন্তু ভগবান তার ভক্তের প্রত্যেকটি সেই নৈবেদ্য উপহার গ্রহণ করেন। শ্রীকৃষ্ণের প্রতি গভীর স্নেহবশে বিচ্ছেদ ব্যাকুল কুরুবংশ পাণ্ডবেরা বহুদূর পর্যন্ত শ্রীকৃষ্ণের সহগমন করেছিলেন। তখন তাদের ফিরে যেতে রাজি করিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অন্তরঙ্গ অনুগামীদের সঙ্গে স্বীয় দ্বারকাপুরীতে গমন করলেন। তো এবার ভগবান তিনি দ্বারকাপুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। এভাবে এই অধ্যায় সমাপ্ত হয়েছে। আমরা আগামীকাল আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। সেখানে আমরা অনেক সুন্দর সুন্দর মহিমা শুনব ভগবানের, দ্বারকাবাসী কীভাবে ভগবানকে গ্রহণ করছেন। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, ভগবানের মহিমা, ভগবানের লীলাবিলাস সম্বন্ধিত, তো এই বিষয়গুলো ধীরে ধীরে যত আমরা এগিয়ে যাব তত আরও আস্বাদন করতে পারবো। তো এগুলো আমাদের চিত্তের আনন্দ বর্ধিত করবে যত আস্বাদন করব। আগামীকাল আমরা 5টায় আবার শুরু করব একাদশ অধ্যায় থেকে। আপনারা এটা পড়বেন বাসায় এবং ভালোভাবে ভক্তি জীবন যাপন করবেন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, সমাবেত ভক্তমণ্ডলী কি জয়, গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কি জয়, নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে। হরি হরি।